বাইরে আমরা কোন দেশে বসবাস করি? যে দেশ স্বাধীন হয়েছে, যে দেশ যুদ্ধ করে স্বাধীন করেছে, সেই দেশে যে দেশে আমাদের নিরাপত্তা থাকার জন্য আমরা যুদ্ধ করেছি, সেই দেশে কি আমরা বসবাস করি? যেখানে সত্যি কথা বললে বিচার হয়, সেই দেশে বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ। সেই দেশে কি আমরা বসবাস করি? দেখুন, আজকের ভিডিওতে আমি একটা দেখেছি, আমার কাছে অনেকটা খারাপ লাগছে যে, একটি ট্রেনের লাইনের পাশে একটা দুর্গা মন্দির আর একটা সীতা মন্দির ছিল। সেখানে খুদে সেটা ভাঙা হয়েছে। যেখানে বাধা দেওয়ার কারণে তাদের ওখানে মানুষদের টর্চার করা হয়েছে। আসলে কেন? জানতে চাই আমি। আজকে হলো রথযাত্রা। এখন অনেক মানুষে যে আনন্দ করবে সেই জায়গায় কিন্তু যেখানে দেখা গেছে যে হিন্দুদের টর্চার করা হয়েছে, হিন্দুদের ভাইদের মারধর করা হয়েছে, মন্দির বাড়ি সব জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। কেন? আমি বলতে চাই কেন এইটা করা হয়েছে? যেখানে একটু মানুষ স্বাধীন পেয়েছে বলে আমরা হিন্দুরা কি মানুষ মনে করেন না? হিন্দুরা কি মানুষ না? হ্যাঁ? না আমাদের হিন্দুদের হয়ে আমাদের জন্ম নেওয়াই ভুল হয়েছে? আমাদের ভুল জন্ম নেওয়া কি ভুল হয়েছে হিন্দুদের? যে কারণ ছাড়া, বিনা কারণে ছাড়া যাদের মেরেই যাচ্ছেন, আমাদের ভাই-বোনেদের ঠিক রাখতে পারি না। আমরা হিন্দুরা কি পাপ করেছি? যে মুসলিমরা এসে আমাদের মারধর করবে, যা ইচ্ছা তাই করবে, মা-বোনদের নিয়ে ইজ্জত নিবে। আমরা কি তার জন্য কি জন্মগ্রহণ করেছি বাংলাদেশে? ভুলে যাবেন না কিন্তু। বাপেরও বাপ থাকে। দেখুন, এখানে একটা ভিডিও দেখেছি যে একটি বয়স্ক দাদু, তার গলায় ছিল তুলসী মালা। এক মুসলিম ভাইকে জিজ্ঞেস করেছিল, সে কিনা সেলুনে গেছে দাড়ি করতে। তখনই তাকে প্রশ্ন করেছে টিচারটা, যার কোরআনে যেটা লেখা ছিল সেটাই বলেছে। তাকে সত্যি কথা বলার কারণে তাকে ওখানে বসেই তাকে মারধর করেছে। আসলে কেন সত্যি কথা বলা কি অন্যায় হয়ে গেছে তার? তার জন্য তাকে মারধর করা হলো। দেখুন, যে বলেছে সত্যি কথা, তার কুরআন হাদিসে যা লেখা ছিল, যা মানুষে জানে সে সেটাই বলেছে সত্য কথা। বলেছে যে আপনাদের মানে যে উনি একটা কথা বলেছে যে আপনাদের আল্লাহ যে মানে উনাকে নবী মানে বলে আমি তো ভালো জানি না। তবে পরে আমি হিন্দু। উনাকে বলেছে যে অল্প বয়সী কেন বিয়ে করেছে ১০ টি? উনি এই কথাটাও বলেছিল। অল্প বয়সে কেন ১০ টি বিয়ে করেছিল? আরেকটু কথা বলেছিল যে তার কিছু সমস্যা ছিল। সেই কথা বলার কারণে তাকে মারধর করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে। আসলে সত্যি কথাটা বলা কি পাপ হয়েছে তার? অন্যায় হয়েছে। তার কারণ আপনি তাকে মারলেন। আমি একটা কথা বলি ভাই, উনি একজন বয়স্ক মানুষ। আপনি যে কাজটা করেছেন, আপনার যাতে ফাঁসি হয়। মৃত্যুদণ্ড একবারে দেওয়া হয়। বলে গেলাম। ভয় নাই রে। দেখুন, এখন মানুষের আমাদের মা-বোনকে নিয়ে এখন আমরা হিন্দুরা এমন একটা চাপের ভিতরে আছে, এখন সবাই ভয় পাচ্ছে। মা-বোনেদের সিন্দুর বাঁচিয়ে রাখতে পারে না। তাদের কপাল দেখে সিন্দুর মুছে ফেলানো হয়। ভাইদের রক্ষা করা যায় না। আমাদের হিন্দুদের এমন একটা সমস্যা যে কিনা মন্দির সেভে রাখা যায় না, বাড়ি সেভে রাখা যায় না। ভিডিওটা শেয়ার করে দেবেন যে আজকের যে ঘটনা ঘটেছে সেটা দেখে আমার কাছে খুব তো খারাপ লেগেছে। কেন মন্দির ভাঙা হয়েছে? কেন সত্যি কথা বলার কারণে তাকে মারতে হলো, তাকে মার খেতে হলো তাকে তার ছেলেকে। কেন মারলো? এই বিচারটা আমরা চাই। আমরা সেই বিচারটা চাই। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন।